আজকে আমাদের গেমে অ্যাড হওয়া মেসি এছাড়াও নেইমারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্ড নিয়ে কম্পেয়ার করব। কোন কার্ডটা অর্থাৎ কোন প্যাকটা নিলে তোমাদের ভালো হবে, কোন প্যাকটা নেওয়া উচিত, সমস্ত বিষয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করব। তো একদম ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। মেসি এবং নেইমার আমাদের গেমের মেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো সেই ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্যাক দিয়েছে। তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্যাকগুলোর প্রাইস হচ্ছে 1800 কয়েন করে, দুটোতেই 1800 কয়েন। এছাড়া এর মেয়াদ রয়েছে হচ্ছে 387 দিন, অর্থাৎ 1 বছরের কাছাকাছি। তো প্রথমে যদি মেসি প্যাকের ভেতরে যাই, তো মেসি প্যাকের ভেতরে এলে দেখতে হবে মেসির একটা ডবল বুস্টিং কার্ড রয়েছে। এছাড়া রয়েছে 10টা হাইলাইটেড কার্ড। তো 10টা হাইলাইটেড কার্ডের মধ্যে রয়েছে ম্যাকঅ্যালিস্টার, ডিজং, ডেমবেলে, অ্যালভারেজ, ওটামেন্ডি, তারপর হচ্ছে অ্যাকুনা, নাভাস, ফ্যাব্রিয়ান রুইচ, গঞ্জালো আর হচ্ছে ভিদান। তার সাথে একটা তোমরা জার্সি পেয়ে যাবে। এছাড়াও 4000-এর ট্রেনিং প্রোগ্রাম 22টা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্যাকটা কিনলে 1800 কয়েন দিয়ে কিনলে তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে। তো এই প্যাকটা ওভারঅল রেটিং ওয়াইজ সব কিছু ঠিকঠাকই রয়েছে। মেসি রেটিংটা যাবে হচ্ছে 104 থেকে 105 রেটের। ডবল বুস্টার রয়েছে, তোমরা ডবল বুস্টিং অ্যাড করতে পারবে। তো মেসিটাকে বাদ দিলেও ওভারঅল প্লেয়ারগুলো, এক্সট্রা যেই প্লেয়ারগুলো দিয়েছে এখানে, সেই প্লেয়ারগুলো ঠিক আছে। কিন্তু মাইনাস পয়েন্টটা কোথায়? বেশিরভাগ প্লেয়ার 11টা প্লেয়ারের মধ্যে 10টা প্লেয়ারের মধ্যে 4 থেকে 5টা প্লেয়ার হচ্ছে সিএমএ প্লেয়ার, যেমন হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, ডিজং, তারপরে হচ্ছে এখানে ফ্যাব্রিয়ান রুইচ, এছাড়া হচ্ছে ভিদাল। তো দেখতে পাচ্ছ 4টে প্লেয়ার মোটামুটি সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার, মানে মাঝমাঠের প্লেয়ার। এরপর যদি তোমরা নেইমার প্যাকে চলে যাও, তো নেইমার প্যাকে গেলে দেখতে হবে এখানে নেইমারের ডবল বুস্টিং কার্ড রয়েছে। এছাড়া মার্কিনোস রয়েছে, ডোনাডুমা রয়েছে, হাকিমি রয়েছে, সিমন্স, ব্রুনো গুইমারেস, তারপর হচ্ছে পেরেরা, আর্চার, তারপরে রাফিনা, রিচালিশন, অ্যালেক্স সানচেস। তো এই প্যাকটা দেখতে হবে বিভিন্ন পজিশনের বিভিন্ন রকমের প্লেয়ার রয়েছে। এছাড়া নেইমারের রেটিংটা মেসির তুলনায় একটু কম করা হয়েছে, 101 থেকে 102 রেটের হবে, সম্ভবত 102 রেটের হবে। কিন্তু ডবল বুস্টার, মেসিও ডবল বুস্টার, নেইমারও ডবল বুস্টার। আর আগে কি বললাম আমি, প্রত্যেকটা পজিশনের প্লেয়ার এই নেইমার প্যাকের ভেতর রয়েছে। ঠিক আছে, মানে তোমার একটা ভালো টিম বিল্ড আপও এই নেইমার প্যাকটা কিনলে হয়ে যাবে। তো একটা করে মাইনাস পয়েন্ট আমি বলে দিলাম যে ওই মেসির প্যাকের ভেতরে চারটে প্লেয়ার সিএমএ পজিশনের প্লেয়ার, আর এই নেইমারের প্যাকটা কিনলে তোমরা প্রত্যেক পজিশনে একটা করে প্লেয়ার পেয়ে যাবে, গোলকিপার থেকে শুরু করে প্রত্যেকটা পজিশনে। এছাড়া জার্সি তো পাচ্ছই, তার সাথে 4000-এর ট্রেনিং প্রোগ্রাম সেম করেছে 22টা করে। দুটো প্যাকেটই 10টা করে প্লেয়ারের কম্পেয়ার করে দিয়েছি। এবার কথা বলবো হচ্ছে মেন যেই প্লেয়ারগুলো মেসি এছাড়াও নেইমারের যেই দুটো কার্ড রয়েছে, সেই দুটো কার্ডের আমি কম্পেয়ার করব। তো যেটা আমি আগে বললাম, মেসির ওভারঅল রেটিং যাবে হচ্ছে 104 রেটের, আর নেইমারের ওভারঅল রেটিং যাবে হচ্ছে 102 রেটের সিঙ্গেল বুস্টিংয়ে। ঠিক আছে, ডবল বুস্টিং অ্যাড করলে তো সেক্ষেত্রে হতে পারে 105 রেটের মেসি হয়ে যাবে, নেইমার হয়তো 103 রেটের হয়ে যাবে। তো এখানে তোমরা যদি প্লেয়ার ডিটেলসে যাও, সেক্ষেত্রে তোমরা দেখতে হবে কিছু কিছু ডিফারেন্স রয়েছে। যেমন মেসির শুটিং স্কিল অ্যাড করা রয়েছে, ঠিক আছে, কিন্তু নেইমারের শুটিং স্কিল সেইভাবে কোনো অ্যাড করা নেই। হয়তো সম্ভবত একটাই শুটিং স্কিল অ্যাড করা রয়েছে, সেটা হচ্ছে লং রেঞ্জ কালার। মেসির অনেকগুলোই শুটিং স্কিল অ্যাড করা রয়েছে, যেমন রয়েছে ডিপিং শট রয়েছে, চিপ শট কন্ট্রোল, তারপরে লং রেঞ্জ কালার, এছাড়াও রয়েছে হচ্ছে লং রেঞ্জ শুটিং। তো মেসির শুটিং স্কিলগুলো আমি বলে দিলাম, নেইমারের একটাই শুটিং স্কিল। এছাড়া যদি তোমরা ড্রিবলিংয়ে যাও, সেক্ষেত্রে দেখতে হবে ড্রিবলিংয়ে মেসির থেকে নেইমারের ড্রিবলিং স্কিল অনেকগুলো অ্যাড করেছে, মানে বেশি অ্যাড করা রয়েছে নেইমারের ভেতরে। তো তুমি যদি ড্রিবলিংয়ে এক্সপার্ট হও, সেক্ষেত্রে তুমি নেইমার জুনিয়রের অ্যাম্বাসেডর প্যাকটা পারচেস করতে পারো 1800 কয়েন দিয়ে। আর তুমি যদি ড্রিবলিং এছাড়া শুটিং দুটোতেই যদি সমানভাবে দক্ষ হও, তো সেক্ষেত্রে মেসির প্যাকটা পারচেস করতে পারো। এটা সম্পূর্ণ তোমার মত। জাস্ট তোমাদের আমি রাস্তাটা দেখিয়ে দিলাম, কোন কোন জায়গায় গেলে কী হতে পারে সেটা আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো যে তোমরা, মানে আমার ওপিনিয়ন কী। দেখো, আমার ওপিনিয়ন বলে যে মেসি হচ্ছে আমাদের গেমের মেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঠিক আছে, তো 2021-এর পর থেকে মিনিমাম বছরে দুটো করে মেসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্ড আসে। ঠিক আছে, আর নেইমারের খুব কম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্ড আসে। তো সেক্ষেত্রে নেইমারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কার্ডটা সাইন করানোই বেটার আমি বলবো, কারণ মেসি পরবর্তীকালেও হয়তো আবার আসবে। এছাড়াও আগামীকাল আমরা গেম লগ ইন করার পরেই একটা হাইলাইটেড কার্ড পেয়েছি, যেটা ডবল বুস্টারের কার্ডই। এটা মানে অ্যাম্বাসেডর প্যাকের মেসি আর ওই মেসির মধ্যে সামান্য একটু ডিফারেন্স রয়েছে, তাছাড়া মোটামুটি প্রায় একই স্ট্যাটস বলতে গেলে। ঠিক আছে, আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্যাকগুলোর মেয়াদ প্রায় ফার্স্টেই বলে দিয়েছি 1 বছরের কাছাকাছি। সেক্ষেত্রে তুমি সবার আগে আমার ওপিনিয়ন যদি জানতে চাও, তো নেইমারের অ্যাম্বাসেডর প্যাকটা আগে পারচেস করো, তারপরে প্রচুর সময় রয়েছে 1 বছরের কাছাকাছি, ততদিনে 1800 কয়েন আরামসে হয়ে যাবে। তো তুমি যদি ডাইহার্ড মেসির ফ্যান হও, সেক্ষেত্রে তুমি মেসি প্যাক নিতেই পারো। এছাড়া
যদি তুমি একটা ই ফুটবল লাভার হয়ে থাকো তো সেক্ষেত্রে সবার আগে নেইমারের প্যাকটা পারচেস করো, তারপর তুমি অনেক সময় পাবে মেসি প্যাকটা কেনার জন্য। তো সেক্ষেত্রে আমার ওপিনিয়ন বলবো যে নেইমারের প্যাকটাই আগে পারচেস করো। যদি তোমার কাছে একান্তই প্যাক কেনার ইচ্ছা হয় তো সেক্ষেত্রে নেইমার প্যাকটাই কেনো, ঠিক আছে? তো আশা করছি কম্পেয়ারটা তোমরা বুঝতে পেরেছো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।